হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ফাতিমা 360 অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ছেলে শিক্ষার্থীদেরও দেওয়া হবে উপবৃত্তি। আমরা দেখেছি যে বিএনপি সরকার যখন উপবৃত্তি দেওয়ার প্রচলন শুরু করে তখন শুধু মেয়ে শিক্ষার্থীদেরকেই উপবৃত্তি দেওয়া হয়েছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে ছেলেদেরও উপবৃত্তি দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আনোয়ারা এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি সরকার সর্বপ্রথম মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিল, এবার ছেলে শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দেশের শতবর্ষী সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে ক্রমান্বয়ে সরকারিকরণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের 4 তলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে আদালতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ৮২,৫০০ মামলা চলমান রয়েছে। এ মামলা জটিলতার কারণে সুষ্ঠুভাবে কিছুই করা যাচ্ছে না। মামলার কারণে কাজের গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে আদালতের সঙ্গে আলোচনা করা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে এ মামলাগুলো নিষ্পত্তি করা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন মিজান, এমপি নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তারাও শিক্ষামন্ত্রীর সাথে সহমত পোষণ করেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।